সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, অশেষ শুকরিয়া রব্বুল আলমিনের, যিনি আমাদের সুস্থতা দান করেছেন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা পরিশ্রম করি, নিজের আন্ডারে কাজ করি, অন্যের আন্ডারে নয়। এই উদ্দেশ্য নিয়েই আমাদের পথ চলা। যদিও আমরা অনেকটা পিছুটান হয়েছিলাম অনেক সমস্যার কারণে, তো যাই হোক, ঈদ শেষে আমরা সকল সমস্যা কাটিয়ে আল্লাহর রহমতে আমরা এগিয়ে যাব আমাদের ছোট্ট সমন্বিত খামারটাকে। আর আপনাদের সাথে আমরা প্রতিনিয়তই শেয়ার করব কিভাবে আমরা এখান থেকে ডেভেলপ করতে পারি, কিভাবে আমরা সঠিকভাবে অর্থ উপার্জন করি। এই ধারাবাহিকতা নিয়েই আমার ভিডিও করা এবং আপনাদের সাথে শেয়ার করা। যাই হোক, আমাদের ছোট্ট সমন্বিত খামারে আমরা কিছুদিন পূর্বেই আমরা নিয়ে আসছিলাম ব্রাহ্মা মুরগির জাত, বিদেশি জাতের। তো যাই হোক, এই মুরগি আনার পর থেকেই অনেকটা অভিজ্ঞতার শিকার হয়েছি আমরা, এবং এখান থেকে আমরা অনেকটা শিখেছি যে আসলে মুরগি পালনটা খুব সহজ যদি মনে করেন, এটা কিন্তু সহজ হবে না, অনেকটা কঠিন। আমাদের খামারে নিয়ে আসার পর থেকেই আমরা এক একটা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। তো এর মধ্যে অন্যতম ছিল আমাদের করাইজা রোগ, মানে এই মুরগির আপনার মানে চোখ ফুলে যাওয়া, এই রোগটাকে করাইজা রোগ বলে। যদিও এই রোগের কারণে আমরা একটা মুরগিও মারা গিয়েছে। তো যাই পরে আমরা এটাকে যথাযথ চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, অচিরেই এরা সুস্থ হয়ে যাবে। আমাদের খামারে রয়েছে আপনার বেলজিয়াম পিকিং স্টার 13 হাঁস। এটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তেমন কোনো আমরা সমস্যার সম্মুখীন হই নাই। আমরা খুবই নিয়মতান্ত্রিকভাবে এটা পালন করার চেষ্টা করতেছি, কারণ এটাকে নিয়ে আমাদের সামনের পথ চলা হবে। পারিবারিক সাপোর্ট যদি আপনার না থাকে তাহলে কিন্তু কোনো কাজই হবে না। তো যাই হোক, আমার পারিবারিক সাপোর্ট আলহামদুলিল্লাহ পেয়েছি এবং আমার সকল কাজেই আমাকে উদ্বুদ্ধ করেন। তো এই জন্যই চেষ্টা করতেছিলাম যে এই হাঁসগুলো যেন কোনোভাবেই যেন ক্ষতি না হয়, কারণ এখানেই যদি ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সবারই মনটা ভেঙে যাবে। এটা নিয়ে আমরা খুব বড় করে একটা খামার করার চিন্তা ভাবনা করতেছি। যদিও আমাদের এটা খুবই অল্প 40টার মতো হাঁস আমরা পালন করেছি। তো এই সেটটা ওঠার পরেই আমরা খুব করে ইচ্ছা করেছি এবং পরিবার থেকেও যে এটা আমরা বড় করে একটা খামার করার চেষ্টা করব। এটা খুবই দ্রুত, খুব বেশিতে বেশি আপনার 15 থেকে 20 দিনের মধ্যেই আমাদের এই যাত্রা শুরু হবে। তো বেলজিয়াম হাঁসগুলোকে আমরা আমাদের এই সেটের মধ্যে রেখেছিলাম। যদিও ওদের থাকার ব্যবস্থা খুব সুন্দর করেই তৈরি করেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে হাঁসগুলো বড় হওয়ার কারণে এই ঘরের মধ্যে আর ওদের থাকার মতো পরিবেশ হয়ে উঠছে না। এই জন্যই আমরা এটাকে একটু পরিপাটি করার চেষ্টা করতেছি। এটা আমাদের নিচে আপনার ছিল ঢালাই করা, কিন্তু এখানে মল টাল হওয়ার পরে এটা খুব বিশ্রী অবস্থা হয়ে যায়, হাঁসগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্যই আমরা আজকে এর মধ্যে মাটি দিয়ে আমরা অনেকটা সুন্দর করার চেষ্টা করলাম, কারণ মাটির মধ্যে মলগুলো যাবে। তো যাই হোক, আমাদের এই কাজগুলো শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।